বলা হয় যে জীবনের প্রকৃত বন্ধু কেবল খারাপ সময় প্রমাণ পাওয়া যায়। একইভাবে একজন ব্যক্তির প্রকৃত ক্ষমতা, সমস্যা মোকাবেলার কৌশল খারাপ সময় বোঝা যায়। এতে বোঝা যায় যে একজন ব্যক্তি কতটা সক্ষম। মহান পণ্ডিত আচার্য চাণক্য এমন কিছু বিষয়ের কথা বলেছেন যা আপনাকে খারাপ সময়ের সঙ্গে মোকাবিলা করতে অনেক সাহায্য করবে। প্রতিটি সমস্যা সহজ হয়ে যাবে, কিন্তু চাণক্য তার নীতিমালায় বলেছেন যে সমস্যা যত বড়ই হোক না কেন তাতে ভয় পাবেন না। ভয় মানুষকে দুর্বল করে দেয়। তাই যে কোনো অবস্থায় নিজের চিন্তাধারাকে ইতিবাচক রাখুন এবং জয়ের চেতনা বজায় রাখুন। ঠান্ডা মাথায় চিন্তা করলে মাঝে মাঝে এমন পথ দেখা যায় যার মাধ্যমে আমরা সহজেই খারাপ সময় কাটিয়ে উঠতে পারি, কিন্তু দুশ্চিন্তা ও ভয়ের কারণে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না। একটি কঠিন পরিস্থিতি অতিক্রম করতে বর্তমানের মধ্যে বেঁচে থাকা প্রয়োজন। কখনো কখনো অতীতের খারাপ অভিজ্ঞতা এবং ভবিষ্যতের উদ্বেগ আমাদের বর্তমান সমস্যা মোকাবিলা করতে বাধা দেয়। বর্তমানকে সঠিকভাবে বিশ্লেষণ করে সেই অনুযায়ী কৌশল প্রণয়ন করলে সমস্যা মোকাবিলা করতে সহজ হবে। খারাপ সময় মোকাবেলায় অর্থ খুবই সহায়ক বলে প্রমাণিত হয়। অতএব অর্থ সঞ্চয় করার অভ্যাস করুন, কারণ খারাপ সময়ে অর্থ কাজে আসে। আত্মবিশ্বাস একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যদি আত্মবিশ্বাস থাকে তবে আপনি এমনকি কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। যেখানে আত্মবিশ্বাসের অভাব সমস্যাকে সেখানে বহু গুণে বাড়িয়ে দেয়। সুতরাং বন্ধুরা, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আত্মবিশ্বাসকে কখনোই হারাতে দেবেন না। আত্মবিশ্বাস থাকলে মানুষের জীবনের কঠিনতম পরিস্থিতিতে জয়লাভ করা সম্ভব। জীবন নিয়ে চাণক্যর কিছু উক্তি। বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুলে কোনো লাভ হয় না। একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয়। যেমন বাগানের সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি বেশি সৎ সম্পন্ন মানুষদের বিপদ সবার আগে আসে। গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়। বিরাট পশুপালকের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো, এমন ধারণা ঠিক নয়। একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয়, জন্মের দ্বারা নয়। অন্ন দানের চেয়ে শ্রেষ্ঠ দান হয় না এবং ভবিষ্যতেও হবে না। বিশ্ব অন্নের দ্বারা পালিত হয়। যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্ম সার্থক। যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।